বিশ্ব নবী যখন মন খারাপ হয়ে গেল, কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ বলেন আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, আপনি তাকে সৎ রাস্তা দেখাতে পারবেন না। হেদায়েতের মালিক একচ্ছত্র মালিকানাকার। আল্লাহ বলেন হেদায়েতের মালিক আমি আল্লাহ। আমি যাকে চাই তাকে হেদায়েত দেই, আমি যাকে চাই তাকে গুমরা করে দেই। কথা বলেন ঠিক কিনা? এই অবস্থায় আবু তালিব বিদায় হয়ে গেলেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ আবারও তার জন্য দোয়া শুরু করলেন, আল্লাহ আমার চাচাকে ক্ষমা করে দাও। আল্লাহর নবী বিশ্ব নবী যখন তার জন্য দোয়া করা শুরু করলেন, আবার আল্লাহ পাক কোরআন কারিমে আয়াত নাযিল করে দিয়েছেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। আল্লাহ বলেন কোন ঈমানদার, কোন নবী, কোন রাসূল, কোন ভালো মানুষের উচিত নয় কোন মুশরিকের জন্য দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের মুখে তালা মেরে দিয়েছে, আপনি কোন মুশরিকের জন্য দোয়া করতে পারবেন না। ও নরসিংদীবাসী, যেখানে আল্লাহর নবী বিশ্ব নবীর মনের মধ্যে কোনো কামনা বাসনা উঠলেই সেই কামনা বাসনাই মহান আল্লাহ নিয়ে যায়। যেখানে স্বয়ং নবী দোয়া করছেন সেখানে মহান আল্লাহ দোয়া ফিরাইয়া দেয়। এজন্য আল্লাহ কোরআন কারিমে বলেছেন, কুল ইউ কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যারা এই কথা বলে আমরা আল্লাহকে ভালোবাসি, তারা যেন নবীকে অনুসরণ করে, আর তারা যদি নবীকে অনুসরণ করতে পারে, ওয়া ইয়াহবিবুকুমুল্লাহ, আমি নিজেই তাদেরকে ভালোবাসবো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ নিজেই তাকে ভালোবাসবো এবং তার জীবনের সমস্ত গুনাহ আমি মহান আল্লাহ ক্ষমা করে দিব। নরসিংদীবাসী, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে অনুসরণ করার কথা বলেছেন। আসলে রাসূলের অনুসরণ ছাড়া, রাসূলের আদর্শ ছাড়া কোনো ইবাদত হয় না। কথা বলেন ঠিক কিনা? তো কথা বলেন, এটা কোনো কথা হইল? রাসূলের অনুসরণ ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না। আসলে আমরা কেন রাসূলকে অনুসরণ করব? রাসূলকে দেখে দেখে কেন চলবো? এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমাদের আদর্শ, আমাদের মডেল। তিনার আদর্শের মধ্যে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ, তিনার চরিত্রে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। আসুন আমরা রাসূলকে কেন অনুসরণ করব একটা একটা করে বলি। তাকে আমরা দেখে দেখে কেন চলবো একটা একটা করে বলি। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেদিক থেকে আপনি অনুসরণ করবেন সেদিক থেকে পারফেক্ট হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি চরিত্র দিয়ে মুহাম্মদকে অনুসরণ করবেন, পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। কথা বলেন ঠিক কিনা?
পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী হলেন আপনার আমার নবী, বিশ্ব নবী। কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলমের ভিতরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবী হলো মহান চরিত্রের অধিকারী। এই পৃথিবীতে যত মানুষ রয়েছে সব মানুষের চরিত্রের চাইতে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবীর চরিত্র হলো সুন্দর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ওগো আম্মা জান আয়েশা, বলুন আল্লাহর নবী বিশ্ব নবীর চরিত্র সম্পর্কে আমাদেরকে আপনি কিছু বলুন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তোমরা কি কোরআন কারীম পড়নি? গোটা কোরআনেই হলো বিশ্ব নবীর চরিত্র। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বিশ্ব নবীর পাশে 10 বছর ছিলাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহর চরিত্র এত সুন্দর, এত সুন্দর, 10 বছরের ভিতরে কোনোদিন বিশ্ব নবী আমার চলাফেরায় কোনোদিন মন খারাপ করেন নাই, কোনোদিন আমাকে একটা দমক পর্যন্ত দেয় নাই। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। নরসিংদীবাসী যেদিক থেকে যাবেন, আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান চরিত্রের অধিকারী। শুধু তা নয়, কোরআন কারীমের অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, আমি গোটা মানুষ, গোটা জিন, এমনকি সব মাখলুকের জন্য আমি আমার নবীকে দুনিয়ায় রহমত স্বরূপ প্রেরণ করেছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী রহমত কিভাবে? আল্লাহর নবী বিশ্ব নবীর একজন সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গে খন্দকের যুদ্ধের যখন খাল খনন করতেছিলেন, তখন বিশ্ব নবীর পেটের দিকে তাকিয়ে দেখে নবীজির পেটে পাথর বাঁধা। নরসিংদীবাসী বলুন, কার পেটে পাথর বাঁধা? এমন মানুষের পেটে পাথর বাঁধা সারা দুনিয়ার সব কিছুর চাইতে শ্রেষ্ঠ সম্মানী মানুষ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নরসিংদীবাসী দিলের কান দিয়ে শুনুন, যেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি এটাকে হালাল বলে হালাল হয়ে যায়, যেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি হারাম বলে সেটাই হারাম হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে এত সম্মান দিয়েছেন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, সেই মানুষের পেটে পাথর বাঁধা আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর পেটে যখন জাবের রাদিয়াল্লাহু আনহু পাথর বাঁধা দেখলেন, দৌড়ে বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে বললেন, স্ত্রী, আমার ঘরে কি আছে? আমি এই মুহূর্তে আমার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর পেটে পাথর বাঁধা দেখেছি। আমার নবীর পেটে পাথর বাঁধা দেখেছি, কি আছে বলো? ওনার স্ত্রী বলেন, আমাদের ঘরে 2টা ছাগল আছে, 2টা বকরি আছে, একটা জবাই করে দেন আর নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আস্তে করে বলে দিয়েন যেন উনি 4-5 জন নিয়ে আমার বাড়িতে চলে আসে।
আমার বাড়িতে যখন চলে আসে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে মুহাম্মাদের কাছে বললেন, হে আল্লাহর নবী, আপনি আমার বাড়িতে দাওয়াত, সাথে 4-5 জন 10 জন নিয়ে চলে যাবেন। আল্লাহর নবী বিশ্ব নবী খন্দকে যারা খাল খনন করতেছিলেন সকলকে ডাক দিয়ে বলেন, জাবেরের বাড়ি তোমাদের দাওয়াত। নরসিংদীবাসী এক পর্যায়ে যখন সকল সাহাবায়ে কেরাম জাবেরের বাড়িতে গেলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাওয়ার পরে জাবেরের স্ত্রী অবাক হয়ে গেলেন, কি রে, আমি তো বলেছিলাম অল্প কয়েকজন আসবে, কিন্তু অনেক মানুষ চলে আসছে। যাই হোক, আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন কোনো সমস্যা নেই, যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ নিয়ে এসেছে কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন, জাবের ভয় পেও না, কোনো সমস্যা নেই, তুমি যা পাক করেছো, রুটি গোশত যাই করেছো তাই তুমি আস্তে করে নিয়ে আসো। বিসমিল্লাহ বলে জাবের রাদিয়াল্লাহু আনহু আস্তে আস্তে করে সাহাবায়ে কেরামকে এনে দিচ্ছেন। সাহাবায়ে কেরাম খাচ্ছেন, খেতে খেতে এই পরিমাণ পেট ভর্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ খেয়েছে। জাবের গিয়ে দেখে যেই পরিমাণ রুটি গোশত ছিল, এই পরিমাণ রুটি গোশত রয়ে গেছে। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ কোরআন কারিমে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার ভাইরা, এমন নবী যাকে আমরা অনুসরণ করব, ইনি হলেন আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই নবীকে মালাকুল মাউত যখন বিশ্ব নবীর জান নিয়ে যাবেন, নবীকে এত বড় পাওয়ার আল্লাহ দিয়েছেন। মালাকুল মাউত বলেন, ওগো নবীজি, আপনি কি দুনিয়ায় থাকতে চান না দুনিয়া থেকে চলে যেতে চান? যদি থাকতে চান, মহান আল্লাহ দুনিয়ায় রাখার অনুমতি আপনাকে দিয়েছে। নরসিংদীবাসী বলুন, পৃথিবীতে এমন কোন মানুষ আছে কি যাকে আল্লাহ অফার দিয়েছে যে তুমি যদি দুনিয়ায় থাকতে চাও তাহলে দুনিয়ায় থাকো? এমন মানুষ আসেনি? আরো আওয়াজ করে বলুন, আসেনি? তিনি কে? তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে দুনিয়ার যত ধরনের অপরাধীরা আসুক, যত বড় অপরাধীরা আসুক, বিশ্ব নবীর কাছে আসলে তার চেহারা দেখে তারা বুঝতে পারত উনি হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজির কাছে একজন কাফের গিয়ে বললেন, হে মুহাম্মদ, তুমি তোমার দ্বীনের দাওয়াত বন্ধ করে দাও। তুমি যদি চাও তোমাকে আমরা এই মদিনার সবচেয়ে বড় লিডার বানিয়ে দেব। তুমি যদি চাও এই মদিনার সবচেয়ে বড়, মক্কা মদিনার সবচেয়ে সুন্দরী নারী তোমাকে দেব। তুমি যদি চাও তোমাকে সবচেয়ে বড় ধনী বানিয়ে দেওয়া হবে। আল্লাহ নবী বিশ্ব নবীর কাছে যখন এই অফার দিলেন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু না বলেই তিনি কোরআন কারীমের আয়াত পড়া শুরু করে দিয়েছে। তার মানে দুনিয়ার যত কিছু আমার সামনে আসুক, আমি আল্লাহ রব্বুল আলামিনের চাইতে আর কাউকে বেশি ভালোবাসি না। আমি দুনিয়ার সব কিছু ছেড়ে দিতে পারবো, কিন্তু আমি এই কালেমার দাওয়াত ছেড়ে দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করার কথা বলেছেন। আল্লাহ
রাব্বুল আলামিন এমনি এমনি নবীকে অনুসরণ করার কথা বলে নাই, তার চেহারা দেখে পর্যন্ত বিশ্ব নবীর চেহারা দেখে অনেক কাফের মুশরিকেরা মুসলমান হয়ে গেছে। তাহলে আমার ভাইরা, আমরা রাসূলকে অনুসরণ করতে পারবো না? কেন রাসূলকে অনুসরণ করব? বহু কথা আছে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর একজন সাহাবী আবু হুরায়রা বলেন, আমি একদিন মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে রাতে হাঁটতেছিলাম। কার সাথে ভাই? আজকের আলোচনাটাই সুযোগ হলো না, খালি এদিক সেদিক কথা বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি একদিন হাঁটতেছিলাম। আমি একবার আকাশের চাঁদের দিকে তাকাই, আবার মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাই, আবার আকাশের চাঁদের দিকে তাকাই, আবার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার দিকে তাকাই। আমি তাকায় দেখি বারবার যেন আমার মনে হয় আকাশের চাঁদের চাইতেও আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা সুন্দর। কি বলেন ভাই? সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন অনুসরণ করার কথা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আরো বহু কথা বলেছেন। আপনি যদি সারা রাত বলতে থাকেন আল্লাহ নবীর আদর্শের কথা, তার ভদ্রতার কথা, সুন্দরের কথা বলে শেষ করতে পারবেন না। হালিমাতুস সাদিয়া বলেন, আমি গোটা মক্কা ঘুরাতে ঘুরাতে আমি একটি শিশু পালন করব, লালিত পালিত করব, পালক দিব। আপনাদের দেশে ভাষায় কি বলে? পালক কয় নাকি? আমি একটি ছেলে পালক নিব বা পালার জন্য নেব। হালিমা বলেন, আমি গোটা মক্কা ঘুরে ঘুরে আসলাম, কেউ আমাকে সন্তান দিল না। আমি যখন ঘুরে ঘুরে হযরত আমিনার ঘরে ঢুকলাম, আমিনার ঘরে ঢুকে দেখলাম ছোট্ট একটি শিশু বাচ্চা, এমন সুন্দর দেখা যায় যেন আকাশের পূর্ণিমার চাঁদ আমিনার ঘরে উদয় হয়ে আছে। আমার ভাইরা, আমিনা যখন হযরত হালিমাতুস সাদিয়া যখন এই কথা বললেন, আমিনার কাছ থেকে যখন হযরত শিশু মুহাম্মদকে নিয়ে গেলেন কোলে, নেওয়ার সঙ্গে সঙ্গে হালিমা বলেন, আমার শরীরের মধ্যে এমন অবস্থা ছিল, পোলাপানগুলার একটু বন্ধ করতে পারেন না? আলোচনাই করতে পারতেছি না, আমি কি বলবো সব ভুলে গেছি। হালিমা বলেন, আমি যখন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহকে খুলে নিলাম, নেওয়ার সঙ্গে সঙ্গে আমার শরীরটা হালকা পাতলা ছিল। আমার সন্তান আর একটা ছিল, তাকে খাবার দেব এরকম পাচ্ছিলাম না, দুধ খাওয়াতে পারছিলাম না। হালিমা বলেন, আমি যখন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার খুলে নিলাম, সঙ্গে সঙ্গে আমার বুকে কে চড় দিয়েছে, কে অপমান করেছে আমরা দেখব। ছোট ভাইয়ের আব্বা বড় ভাইয়ের আব্বা নয়, মেজু ভাইয়ের আব্বা বড় ভাইয়ের আব্বা নয়, এই কথা বলবেন না। কিন্তু আপনার আমার আদর্শ, আপনার আমার লিডার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি কেউ গালি দেয়, আমরা কে কোন রাজনীতির দল করি আমরা জানি না, কে সরকারি বেসরকারি, কেউ যদি আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে গালি দেয়, তার প্রতিরোধ করার জন্য যদি জীবন দিতে হয়, আবার চাপলা
ইনশাআল্লাহ। পড়ছি নরসিংদীর মানুষের ইমান কমে গেছে গা, কয়দিন পরে আবার আইব ইনশাআল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি দুনিয়ার সব কিছুর চাইতে আমরা ভালোবাসতে না পারি, তাহলে আমরা ইমানদার হতে পারবো না। আসুন ছোট্ট একটি ঘটনা আপনাদের সামনে বলি। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ভালোবাসা যারাই শুরু করেছে, তখনই তাদের উপর বিপদ এসেছে। আল্লাহর নবীকে ভালোবেসেছেন যারা, তাদের প্রথম সারিতেই সর্বপ্রথমেই যারা এই নবীকে ভালোবেসেছে, তখন তাদের উপরে বিপদ এসেছে। নবীজির সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক ভালোবাসেন। সাদ বিন আবি ওয়াক্কাস যখন নবীজিকে ভালোবাসেন, নবীজির কাছে আসা যাওয়া করেন, নবীজির আদর্শ মেনে নিয়েছেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসেন। তার মা বললেন, ওরে সাদ, তুমি এমন নবীর কাছে যাও, যেই নবীর কাছে যাও তুমি যদি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাও, তাহলে আমি খাবার বন্ধ করে দেব, আমি খাবার আর খাবো না। আর তুমি যেই নবীর কাছে যাও, সেই নবী বলেছে পিতা মাতাকে শ্রদ্ধা করার জন্য, ভালোবাসার জন্য। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তাকে জিজ্ঞাসা করো সে যেন মায়ের সাথে ভালো ব্যবহার করার কথাই বলে। তবে তুমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবার ছেড়ে না দাও, তাহলে আমি মা খাবার বন্ধ করে দিলাম। আপনার আমার নবী বিশ্ব নবীর দরবারে আসার কারণে সাদ বিন আবি ওয়াক্কাসের মা যখন খাবার বন্ধ করে দিলেন, একদিন, 2 দিন, 3 দিন, এভাবে যখন খাবার বন্ধ করে দিলেন, হযরত সাদ বিন আবি ওয়াক্কাসের মা হুঁশ হারিয়ে পেলে আবার হুঁশ আসে। আবার হুঁশ যখন আসে, এবার বলে, বাবা তুমি কি মুহাম্মাদের দরবার ছাড়বে না? যদি তুমি মুহাম্মাদের দরবার না ছাড়ো, তাহলে আমি মা না খেয়ে মরে যাব। তুমি কি চাও আমি মরে যাই? আর আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিশ্ব নবীর কাছে যাওয়ার কারণে যদি আমি মা না খেয়ে মারা যাই, তাহলে তোমার বদনাম হবে। তোমার কি হবে? বদনাম হবে। এবার সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, মা আমি আপনাকে বললাম 1 বার 2 বার 3 বার নয়, 4 দিন 5 দিন 10 দিন নয়, আপনি যদি মারা যান, আবারও যদি আল্লাহ আপনাকে জীবন দেয়, আবারও যদি মারা যান, আবারও জীবন দেয়, এভাবে 100 বার মারা গেল আমি বিশ্ব নবীর দরবার ছাড়তে পারবো না। ভাইয়েরা আমার, তাহলে আমরা রাসূলকে অনুসরণ করব, এই জন্য আমরা প্রধান অতিথি সামনে নিয়ে আসেন। এজন্য আল্লাহ পাক কোরআন কারিমে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী, আপনার নবী হচ্ছেন গোটা মানব জাতির জন্য রহমত স্বরূপ। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছিলেন, যদি কোনো মানুষ ঋণ রাখা অবস্থায় মারা যায়, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন না। শহীদও যদি হয়ে যায়, জান্নাতের অপেক্ষায় বসে থাকবে, জান্নাতে যেতে পারবে না। আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে জাবের ইবনে আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি বলুন না আমার
বাবা তো কিছু ঋণ রেখে শহীদ হয়ে গেছে, বলুন না আমার বাবা জান্নাতে যেতে পারবে কিনা? আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, না, তোমার বাবা জান্নাতে যেতে পারবে না, জান্নাতের অপেক্ষায় থাকবে। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বললেন, ওগো নবীজি, তাহলে আমি ঋণ কিভাবে পরিশোধ করতে পারি? ঋণ কিভাবে পরিশোধ করতে পারি? নবীজি বলেন, তোমার ঘরে কি কিছু নেই? তিনি বললেন, না, তেমন কিছু নেই। ওগো আল্লাহর নবী, আমার ঘরে কিছু খেজুর আছে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ঠিক আছে, সকালবেলায় মসজিদের সামনে খেজুর নিয়ে আসবে, আর যখন ঋণগুলা দিবে তখন আমি বিশ্ব নবীকে একটু ডাকবে। আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আমাকে একটু ডাকবে। সকালবেলা খেজুর নিয়ে আসার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আসলেন, এসে বললেন, ওগো নবীজি, আমার যে খেজুর ছিল সেটা নিয়ে এসেছি। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু খেজুরের বরকতের জন্য দোয়া করে দিলেন। আল্লাহ এমন বরকত দিয়েছে, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ বলেন, আমি আবার বাবার ঋণদারকে যখন ডাকলাম, ডেকে যখন ঋণ দিতে শুরু করলাম, দিতে দিতে বস্তায় যত খেজুর ছিল আমি ভেবেছিলাম শেষ হয়ে যাবে, ঋণ সব দিয়ে শেষ করলাম, কিন্তু খেজুরের জায়গায় রয়ে গেছে। কি বললেন? তাহলে আপনার আমার নবী রহমত স্বরূপ। এই জন্য আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করব। বহু কথা আছে, আজকে কথা কেন জানি এলোমেলো হয়ে গেল। আল্লাহ আমাদেরকে যা কথা শুনলাম তার উপর আমল করার জন্য আল্লাহ তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। যাই হোক, একটি প্রস্তাব ছিল আসলে মা বোনদের ব্যাপারে আলোচনা করা। একটার ভিতরে আসলে আর একটা আলোচনা করা যায় না। তাহলে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যদি করি তাহলে আমরা জান্নাতে যেতে পারবো, আর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ না করি তাহলে আমরা জান্নাতে যেতে পারবো না। আরেকটি ঘটনা শুনুন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, যত সাহাবায়ে কেরাম ছিলেন সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্তর দিয়ে ভালোবেসে নিয়েছেন। কি দিয়ে ভাই? অন্তর দিয়ে ভালোবেসে নিয়েছেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর এক সাহাবী ছিলেন, উনি ছিলেন মুনাফিক, একজন ইহুদি এবং একজন মুনাফিক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এবং ইহুদির একটি ফানি বন্টন নিয়ে একটি ঝামেলা বেঁধেছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঝামেলা বাঁধার পরে এই ইহুদি লোকটি বলল, চলো আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাই। কার কাছে যাব ভাই? মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাওয়ার জন্য বললেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই ইহুদি লোকটি আর ওই মুনাফিক মুসলিম আসলেন। এসে বললেন, হে আল্লাহর নবী, আপনার ওই সাহাবীর সাথে আমার একটি পানি বন্টন নিয়ে একটি দ্বন্দ্ব বেজেছে। সমস্যাটা কি শর্ট করে বলছি। যে বলল এই ব্যাপার। তখন ইহুদির কথা শুনে বলল, মুসলিমকে বলল যে হে মুসলিম, তুমি বলো। তিনি বললেন যে এই ব্যাপার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। কার পক্ষে ভাই? ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। তখন এই ইহুদি আর এই মুনাফিক বের হয়ে গেল। বের হয়ে গিয়ে বলল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার আমি মানি না। নাউজুবিল্লাহ বলবেন না? আরো একটু আওয়াজ করে বলুন নাউজুবিল্লাহ। তখন এই ইহুদি লোকটি বলল, চলো আমরা আবু বকরের কাছে যাই। আবু বকরের কাছে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিচার করে দিয়েছেন সেই বিচার আবু বকরও করে দিয়েছেন। ওই মুনাফিক লোকটি এখান থেকে বের হয়ে বলল, না, আবু বকরের বিচার আমি মানি না।
আবু বকরের বিচার মানি না। তখন ইহুদি লোকটা রাগ হয়ে গেল, কি তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার মানো না, কার বিচার মানবে? বলল যে চলো ওমরের কাছে যাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পরে দুজনের বক্তব্য পেশ করলো, ইহুদির বক্তব্য পেশ করলো, মুসলমানের বক্তব্য পেশ করলো যে প্রথম বিচারটা কে করে দিয়েছে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ করে দিয়েছে। দ্বিতীয় বিচারটা কে করে দিয়েছে? আবু বকর। তাহলে উমর বলল, হে মুসলিম, তুমি কি আমার বিচার পছন্দ করো? ওই জি, আপনার বিচার আমি মানবো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, তুমি তাকো, তোমার বিচারটা আমি করে দিচ্ছি। তখন উনি ঘর থেকে তরবারি এনে এক কূপে মুনাফিকের গর্দান থেকে মাথা আলাদা করে দিয়েছে। রাসূলের বিচার না মানলে কি মুসলিম থাকা যায়? মুমিন থাকা যায়? আমার ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী ওমর যখন ওই মুনাফিককে হত্যা করে দিয়েছে, গোটা মদিনা, মক্কা মদিনা একটা হইচই শুরু হয়ে গেছে। উমর মুসলমানকে হত্যা করেছে, উমর মুসলিমকে হত্যা করেছে। আমার ভাইয়েরা, উমর যখন মুসলমানকে হত্যা করেছে, কথা শুনলো সবাই অবাক হয়ে গেছে। তার নামে একটি মিথ্যা কথা রটনা করে দিয়েছে, উমর মুসলিম হত্যা করেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে খবর আসলো যে আপনার সাহাবী উমর মুসলিমকে হত্যা করেছে। আমার আপনার নবী, বিশ্ব নবী উমরকে ডাকলেন, ও উমর, তুমি কেন মুসলিমকে হত্যা করেছো? আমি জানতে চাই। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বললেন, ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি তাকে হত্যা করেছি, যে মুনাফিককে হত্যা করেছি। এই অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যখন বিস্তারিত বলছিলেন, আল্লাহ পাক কুরআন কারীমের আয়াত নাযিল করে দিয়েছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। হে নবী, যেই লোকটা আপনার বিচার মানে না, আপনার রবের শপথ, যেই লোক আপনার বিচার মানে না, যেই লোক আপনার কথা মানে না, আপনার ফায়সালা মানে না, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, সে মুমিন নয়, সে মুনাফিক। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিচার না মানার কারণে মুনাফিককে হত্যা করেছে উমর। তাহলে আজও যদি আমরা রাসূলের কোনো কথা শোনার পরে আমাদের ভালো লাগে না, এটা হয় না, তাহলে আমরা মুসলিম থাকতে পারবো না, আমরা মুনাফিক হয়ে যাব। আল্লাহ আমাদেরকে সঠিক মুমিন হওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। কষ্ট করে নিয়ে আসলে, হ্যাঁ। তাহলে মুনাফিকের স্বভাব হলো রাসূলের কথা না মানা। কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 61 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلْنَا فَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। আল্লাহ বলেন, আপনি যখন তাদেরকে বলবেন আসো আল্লাহ এবং রাসূলের আদর্শের দিকে আসো, রাআইতাল মুনাফিকিনা, হে নবী আপনি দেখবেন মুনাফিকরা এই কথা বলছে, যখনই তার কোনো কথা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের সাথে মিলে নাই, আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কথার সাথে তার কথা মিলে নাই, আল্লাহর বিধানের সাথে তার কথা মিলে নাই, তখন তারা এখান থেকে উঠে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারিমে বলেছেন, তোমরা সুদ খেও না। যখনই সুদের কথা আসে তখনই আমরা বলি না, এই কথাটা আমার বিরুদ্ধে বলেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, তোমাদের মা বোন স্ত্রী সন্তানাদি যারা আছে তোমরা তাদের রক্ষণাবেক্ষণ করো, মহিলাদেরকে পর্দায় রাখো। যখন তাদেরকে পর্দার কথা বলা হয় তখনই তারা বলে না, এই কথাটা আমার সাথে মিলে নাই, সুতরাং তারা কেটে পড়ে। এই জন্য এই 3 শ্রেণীর মানুষ আমরাও এখানে বসে আছি। কথা বলেন ঠিক কিনা?
আসুন মুনাফিক এবং কাফের এই বিষয়টা একটু ক্লিয়ার করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেরদের স্বভাব হলো যেখানে কোরআনের কথা হয়, যেখানে কোরআন সুন্নাহর কথা হয়, পরিবেশ করা হয়, তোমরা সেখানেই হট্টগোল তৈরি করো যেন মানুষ শুনতে না পারে। যদি শুনতে পারে তাহলে হেদায়েতের পথ পেয়ে যাবে। আর তোমরা যদি এই কোরআনের মাহফিল হট্টগোল করে বন্ধ করে দিতে পারো, লাআল্লাকুম তাগলিবুন, তোমরাই বিজয় হবে। কোরআনকে পৃথিবী থেকে যারা বিদায় করে দিতে চায় তারাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কোরআন এখনো আছে না নাই? মহান আল্লাহর কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, পৃথিবীর কেউ কোরআনকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবে না। আমার ভাইয়েরা, এখানে আমরা বসে আছি, তাহলে কাফেরের স্বভাব হলো যেখানে কোরআনের কথা হয় সেখানে বেজাল বিশৃঙ্খলা সৃষ্টি করে, কথা বলেন ঠিক কিনা? আর মুনাফিকের স্বভাব শুনলেন, যখন এই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনবে, যখন তার আদর্শের সাথে মিলবে না, তখনই সে পিছন দিকে কেটে পড়বে, বলবে না এই কথা আমার সাথে মিলে নাই। 3 নাম্বার হলো মুমিন কারা? যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা আপনি মাথা পেতে মেনে নেন, আপনি শোনার পরে আপনার কাছে পছন্দ হোক অথবা অপছন্দ হোক, তখন আপনি কথা শুনে নিলেন, মেনে নিলেন, এটার নামই হলো মুমিন। কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। চিল্লায় বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর নাম শুনলে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। ওজিলাত শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম 3টা অর্থ দিয়েছেন। 1 নাম্বার হলো তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে, 2 নাম্বার তার গায়ের পশম দাঁড়িয়ে যায়, 3 নাম্বার তার অন্তরে শান্তি লাগে। তাহলে আমরা যদি মুমিন হই তাহলে আল্লাহর কথা শুনলে আমাদের অন্তরে শান্তি পাবে, কথা বলেন ঠিক কিনা? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন কোরআনে কারিমের আয়াতগুলো পড়ে তখন তাদের ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাদের ভরসা চলে যায় একমাত্র আল্লাহর প্রতি, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, প্রধান অতিথি সাহেব এসে গেছে, এখন আবার ওয়াজের দ্বারা মনে হয়ে গেছে। আমার বড় ভাই মাওলানা আব্দুল কুদ্দুস সিদ্দিকী আলোচনা করবেন, অত্যন্ত সুন্দর, শুনে যাবেন, 2-1 মিনিটের মধ্যেই শেষ। তাহলে মুমিন যারা হবে তারাই আল্লাহর কথা শুনলে তাদের অন্তর কেঁপে উঠবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুমিন তারা বলছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে মুমিনের পরিচয় দিতে গিয়ে বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। চিল্লায় বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলেছ, ক্বালু যারা বলেছ রব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, তারা যেন ইস্তেকামতের সাথে থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি ফেরেশতা নাজিল করছি, ভবিষ্যতেও করব।
আর আল্লাহ বলেন তোমাদের কোনো ভয় নাই, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই। ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। কোরআন কারীমের অন্য আয়াতে আল্লাহ বলেছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। চিল্লায় বলুন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে কারীমের অন্য আয়াতে বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো চিন্তা নেই, তোমাদের কোনো ভয় নেই, তোমরা যদি মুমিন হও অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দিব। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আমরা রাসূলের জীবন আদর্শ এবং তার অনুসরণ করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।